नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। প্রথমবার বিদ্যুতের আলো জ্বলল ঘরে, খুশি পরিবারের সদস্যরা। সবাই বলে ভারত তথা বিশ্ব কোথায় পৌঁছে গেছে, আগামী দিনে আবার কোথায় যে যাবে কে জানে। তবে সর্বত্র যে উন্নয়ন আর উন্নতির ছোঁয়া পৌঁছতে পারেনি তা বলাই যায়, কেননা অবশেষে প্রথমবার বিদ্যুতের আলো জ্বলল ঘরে, আর বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঝাড় মাগুরমারি এলাকায় 6টি পরিবারের ঘরে এদিন সন্ধ্যায় আলো জ্বলল প্রথমবারের জন্য। বিদ্যুতের আলো বলতে গেলে যেন এই সময়টায় অপেক্ষায় ছিলেন 6টি পরিবারের শিশু থেকে বৃদ্ধ সব সদস্যরা, কখন তারা বিদ্যুতের আলো পাবেন। আর এদিন সন্ধ্যায় যেন সেই 6টি বাড়িতে অকাল দীপাবলির উৎসব। স্বাভাবিকভাবেই বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। 6টি পরিবারের বয়স্ক সদস্যরা ভেবেছিলেন হয়তো তাদের জীবদ্দশায় আর ঘরে বিদ্যুতের আলো দেখে যেতে পারবেন না। পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য কারণে এদিন তাদের বাড়িতে এতদিন বিদ্যুৎ পৌঁছায়নি, তবে অবশেষে রাজ্যে পালাবদলের পর তারা বিদ্যুতের সুবিধা পেলেন। যে এলাকা সন্ধ্যার পর থেকে অন্ধকারে ঢেকে থাকতো, তারা বিদ্যুতের সুবিধা পেলেন। এবার এখন আলো জ্বলছে। এখন থেকে 6টি পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হলো। আর এই 6টি পরিবারের কাছে পৌঁছতে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে যিনি এলাকার বিজেপির সভাপতি। আজকে আমরা শুধু এই যে বাড়ির যে 5টা পরিবার রয়েছে, শুধু ইনারা নয়, আমরা মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের সকল বাসিন্দা তো ধূপগুড়িবাসী প্রত্যেকেই আজকে আনন্দিত। আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় 116 নং বুথের যে যুবশক্তি রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির বিশেষ করে নেতৃত্বের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে এই বাড়িগুলো ইলেকট্রিকের আলো এসে পৌঁছেছে এবং এখানকার বাচ্চারা আজকের থেকে ফ্যানের হাওয়ায় ইলেকট্রিক বৈদ্যুতিক আলো পড়াশোনা করে পাড়ার নাম, গ্রামের নাম, অঞ্চলের নাম, ধূপগুড়ির নাম তথা রাজ্যের নাম এবং সর্বোপরি দেশের নাম যে উজ্জ্বল করবে, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির দ্বারাই সম্ভব। স্বাধীনতার পর আমরা যেখানে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে যদি কোনো জায়গায় 110টারও বেশি পোল লাগে সেখানেও ইলেকট্রিক ব্যবস্থা পৌঁছে দেওয়া হোক। আমরা দেখেছি যে সিপিএমের 34 বছর এবং এই স্বৈরাচারী তৃণমূল সরকারের 15 বছরে এখানে কিন্তু কোনো বৈদ্যুতিক পৌঁছে দিতে পারেনি এবং এর নেপথ্যে রয়েছে তৃণমূল সরকারের কিছু স্বৈরাচারী চোর, গুন্ডা, বদমাইশ নেতার নেতৃত্বে কিন্তু এই বাড়িগুলো বঞ্চিত ছিল এতদিন। আজকে যেদিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এবং ধূপগুড়ি বিধানসভার প্রত্যেকটি নেতৃত্বের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের দিনে এই বাড়িগুলো আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়ে আমরা খুবই আনন্দ বোধ করছি। আমার নাম জিৎ অধিকারী। স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ। কোন স্কুলে? এই ঝাড়মাগুড়ি প্রধানপাড়া জুনিয়র হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ো। হ্যাঁ। এই যে এখন তো গরমের সময়, হ্যাঁ, এই বাতিতে পড়াশোনা করতে হচ্ছে, কতটা অসুবিধা হয়? এবং আমাদের অনেক অসুবিধা হয়। আর লাইনের হাওয়া পাই না, আমরা ওই যে গোসা দিয়ে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আচ্ছা, মানে কোনোদিন কি ইলেকট্রিক আসেনি তোমাদের বাড়িতে? আসেনি, একবারও আসেনি। আচ্ছা, তোমাদের এই কয়েকটা বাড়ি আছে, তার মধ্যে কে মানে সব থেকে বড় কি বাচ্চাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে বড় তো আমি। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে এখন ইলেকট্রিক আসলো বাড়িতে, তাহলে কতটা পড়াশোনা করতে সুবিধা হবে এখন? আমাদের পড়াশোনা করতে এখন সুবিধা হবে। আচ্ছা, এতদিন অসুবিধা হচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, কি নাম বললে তোমার? আমার নাম জিৎ অধিকারী। অনিমা রায়। আচ্ছা, এই যে আজকে ইলেকট্রিক আপনার বাড়িতে প্রথম স্বাধীনতার পর দেখা গেল, কতটা অসুবিধা হতো ইলেকট্রিক না থাকার দরুন এতদিন? খুব অসুবিধা হতো। কিরকম অসুবিধা হতো? এই বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা অন্ধকারে এই যে কুপির মধ্যে হতো। আচ্ছা, কি কারণের জন্য আটকে ছিল এই ইলেকট্রিক ব্যবস্থা আপনাদের? এই যে পার্টিগত। আচ্ছা, দলীয় কারণে? দীর্ঘ প্রতীক্ষা, বহু সংগ্রাম, তারপরে আজকে লাইনটা আসলো। কিন্তু এই যে দৌড়াদৌড়ি, একদম বিভিন্ন অফিস থেকে এই অফিস থেকে সেই অফিস, ডোর টু ডোর, আমরা আমাদের যে কর্মীরা আছে এই বুথে প্রত্যেকেই এবং আমাদের আপার লেভেলের নেতৃত্বরা সবাই পরিশ্রম করছে 5টা বাড়ির লাইনের জন্য। আমাদের কিছু গ্রামেরই শয়তান চরিত্র, দুশ্চরিত্র, কাটমানঘাড়িয়া তৃণমূলরা এই লাইনের বিরোধিতা করছিল, প্রচণ্ডভাবে বিরোধ করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ছে। তাদের সরকার ছিল, তারা ভিডিও সব জায়গায় যা প্রভাব খাটিয়ে লাইনটা করতে দাঁড়িয়ে। আজকে আমরা সরকার পরিবর্তনের পাবলিক আশার আলো দেখছে, আমরা সেই সূত্রে তো যোগাযোগ করে আমরা লোকগুলোকে মুখে হাসি ফুটাতে পারছি। আচ্ছা, দেখা গেল এই আজকের দিনেই
বিজেপির দলীয় যারা কর্মী নেতৃত্ব তারা এসেছিলেন, সকলে মিলে বসে কথা বললেন, কি বিষয়ে আলোচনা হলো আজকে? আজকে আমরা এই 5টা বাড়িতে ইলেকট্রিকের কালেকশন দিতে পেরেছি, আমরা খুশি। ওই জন্য সেই উপলক্ষে আমরা এদের বাড়িতে এসে তারাও আমাদের বলছিল আসো আমরা একসঙ্গে একটু মিলিত হই, আলোচনা করি। লাইনটা জ্বললো, আমরা সেই বিষয়ে আলোচনা সবাই বসে একটু কুশল বিনিময় করলাম। For more updates, continue watching ASTV 24.